সাউথ ব্লক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নবান্ন সবখানে এখন এক অজানা আতঙ্ক। ভূরাজনীতির দাবার বোর্ডে বাংলাদেশ এমন এক চাল চেলেছে যা আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম করে দিয়েছে ভারতের। এতদিন যারা ভেবেছিল ঢাকা কেবল দিল্লির ইশারায় নাচবে, আজ তাদের শিরদানা বেয়ে নামছে এক শীতল স্রোত। কারণ থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতোই দৃশ্যপটে ফিরছেন এমন এক অ্যাকশন হিরো যার নাম শুনলেই খোদ ভারতীয় গোয়েন্দাদের কপালে লাল বাতি জ্বলে ওঠে। খেলার শুরুটা করেছিলেন পশ্চিমবঙ্গের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসনদে বসেই যেন তিনি নিজেকে ধরাকে সরাক জ্ঞান করতে শুরু করেন। কথায় কথায় বাংলাদেশ দখলের ফাঁকা আওয়াজ এবং সর্বশেষ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বর্ডারে বিএসএফের হাতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্যের বিপুল জমি তুলে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট আঁকেন তিনি। মাত্র ৪৫ দিনের আলটিমেটাম। কিন্তু শুভেন্দু হয়তো ভুলেই গিয়েছিলেন এটা আগের সেই নতজানু ঢাকা নয়। শুভেন্দুর এই দাদাগিরির ঠিক পরক্ষণেই ঢাকার তরফ থেকে ধেয়ে আসে এক মোক্ষম বাউন্সার। স্পিকার মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত কড়া ভাষায় যে ধমক দিয়েছেন তাতে পিলে চমকে গেছে দিল্লির বাঘা বাঘা নেতাদেরও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত তো দূরের কথা, খোদ আমেরিকা বা ট্রাম্পেরও সাহস নেই এই দেশ দখল করার বা চোখ রাঙানোর। এক আঘাতেই শুভেন্দুর দম্ভ মাটিতে মিশে গেছে। তবে আসল থ্রিলার তো কেবল শুরু। ভারতের এই আগ্রাসী নীতির চিরস্থায়ী বন্দোবস্ত করতে এবং দেশের প্রশাসনিক স্থিবিরতা কাটাতে এবার এক বিশাল মাস্টার স্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতার অলিন্দে এখন শুধু মেগা রদবদলের খবর। সরকারি কাজে সুপার স্পিড আনতে মাঠে নামানো হচ্ছে পরীক্ষিত এবং রাফ অ্যান্ড টাফ নেতাদের। আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, ড দেবান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, টেকনোক্র্যাট কোটায় ড আসাদুজ্জামান রিপন, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আন্দালিব রহমান পার্থর মতো হেভিওয়েট নেতাদের নাম এখন একেবারে চূড়ান্ত হওয়ার পথে। কিন্তু এই রদবদলের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর চমকটি হল লুৎফুজ্জামান বাবরের প্রত্যাবর্তন। দেশের আইন শৃঙ্খলা এবং বর্ডার কন্ট্রোল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরতে পারেন সাবেক এই দাপুটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ১৭ বছর ধরে একটি অন্ধকার সেলে যাকে তিলে তিলে শেষ করার চেষ্টা হয়েছিল, তিনি জেলের তালা ভেঙে ২০২৬ সালের নির্বাচনে নেত্রকোনা ৪ আসন থেকে ১,২১,০০০ ভোটের বিশাল ব্যবধানে জিতে প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। ২০০৪ সালের সেই রোমহর্ষক ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার পর থেকেই ভারতের কাছে বাবর মানেই এক সাক্ষাৎ যমদূত। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, বাবর এমন এক মাস্টারমাইন্ড যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারতের 7 সিস্টার্স বা ৭ কন্যার নিরাপত্তায় আগুন ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। রাজনৈতিক সূত্রগুলোর মতে বর্তমান দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হয়তো রাষ্ট্রপতি বা সমমর্যাদার বড় পদে বসিয়ে বাবরকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতে পারে। আর বর্ডার কন্ট্রোলের পুরনো বস যদি একবার ফর্মে ফেরেন, তাহলে শুভেন্দুকে যে দৌড়ের উপর থাকতে হবে তা নিশ্চিত। দিল্লির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে আরেকটি রুদ্ধশ্বাস খবর। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন জোরালো গুঞ্জন, ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে ১০ বছর মেয়াদী এক চরম গোপনীয় গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি এক অবিশ্বাস্য প্যারাডাইম শিফট। এতদিন এই অঞ্চলে ভারতের যে নিরঙ্কুশ আধিপত্য ছিল, পাকিস্তান এবং বাংলাদেশের এই কৌশলগত নৈকট্য তাতে এক বিশাল ফাটল ধরিয়েছে। ভারতের 7 সিস্টার্সের নিরাপত্তাকে এটি রীতিমতো খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। ভারত এখন আক্ষরিক অর্থেই ৪ দিক থেকে প্যাচে পড়েছে। তারেক প্রশাসনের এই ঠান্ডা মাথার নিখুঁত মাস্টার প্ল্যানের কাছে ভারত এখন রীতিমতো খাবি খাচ্ছে। আগামী দিনে স্বরাষ্ট্রের চেয়ারে যদি সত্যি বাবর বসেন এবং ঢাকা ইসলামাবাদ গোয়েন্দা চুক্তি যদি পূর্ণাঙ্গ রূপ পায়, তাহলে দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক থ্রিলারে যে এক নতুন এবং ভয়ঙ্কর মেরুকরণ শুরু হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। খেলা কেবল শুরু হয়েছে, আর এই খেলায় কে জেতে আর কে হারে তা দেখার জন্য পুরো দুনিয়া এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।